Hi students, welcome you all to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা ওথেলো গল্পটির সেকেন্ড পার্টটি পড়ব। তোমরা জানো এই গল্পটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হাই সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 সিলেবাসে ইনক্লুড করা আছে। ওকে, এই ড্রামাটির ফার্স্ট পার্টে আমরা দেখেছি যে ওথেলো ডেসডিমোনার বাবার অমতে ডেসডিমোনাকে বিয়ে করায় ডেসডিমোনার বাবা ব্রাবানসিও ভেনিসের ডিউকের কাছে সুবিচারের জন্য আবেদন জানায় এবং ওথেলো জাদুবিদ্যার দ্বারা তার মেয়েকে বশ করে বিয়ে করেছে বলে অভিযোগ করেন। কিন্তু বিচার সভায় সবাই ওথেলো এবং ডেসডিমোনার কথা শুনে বুঝতে পারে যে তারা শুধুমাত্র একে অপরকে ভালোবেসেই বিয়ে করেছে। এরই মধ্যে সাইপ্রাস নামে একটি দ্বীপ শহরে বিশেষ প্রয়োজনে ওথেলোকে পাঠানো হয় বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং তখন ডেসডিমোনাও তার হাজব্যান্ডের সাথেই যাবে বলে স্থির করে। এই ড্রামাটির স্যাড এন্ডিং কিন্তু এই সাইপ্রাস নামক দ্বীপ শহরেই কিন্তু হয়ে থাকে। তাহলে এরপরে কি হবে? ওথেলোর জীবনে যে ঝড় ওঠার কথা উল্লেখ করা হয়েছে সেটা কি বা কেনই হলো, এই সব কিছু আমরা আজকের ক্লাসে এই গল্পটির লাইন বাই লাইন পড়তে পড়তে জানব। সো লেটস গেট স্টার্টেড দ্য সেকেন্ড পার্ট অফ দিস ড্রামা। Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. ওথেলোর বন্ধুদের মধ্যে ক্যাশিওর মতো বিশ্বস্ত আর কেউ ছিল না। He was a young Florentine soldier, amorous and of pleasing nature, which attracted the women. সে ছিল ফ্লোরেন্সের এক তরুণ যোদ্ধা। তার প্রেমপূর্ণ মনোমুগ্ধকর স্বভাব সহজেই মহিলাদের আকর্ষণ করত। হি ওয়াজ হ্যান্ডসাম অ্যান্ড ইলোকুয়েন্ট। সে ছিল দেখতে দারুণ সুন্দর এবং সে দারুণ কথা বলতে পারত বা সে ছিল বাকপটু। এনি ম্যারিড ম্যান অফ অ্যাডভান্সড ইয়ার্স হ্যাভিং এ ইয়ং বিউটিফুল ওয়াইফ উড বি মাচ অ্যালার্মড অফ সাচ এ পারসন এক্সেপ্ট ওথেলো, হু ওয়াজ ফ্রি ফ্রম জেলাসি অ্যাজ হি ওয়াজ নোবেল and incapable of suspecting him to be infidel. যে কোনো বয়স্ক বিবাহিত লোক যার যুবতী সুন্দরী স্ত্রী আছে এই ধরনের ব্যক্তিকে নিয়ে ততস্থ থাকত বা একটা শঙ্কায় থাকত। শুধু ওথেলোই ছিল এর মধ্যে ব্যতিক্রম, কারণ সে নিজে ছিল ঈর্ষামুক্ত বা তার মধ্যে কোনো ধরনের জেলাসি ছিল না ও সে ছিল উদার মনের মানুষ। সেই কারণে ক্যাসিওকে বিশ্বাসঘাতক হিসাবে সন্দেহ করা তার পক্ষে সম্ভব ছিল না। He had used Cassio in his love affair with Desdemona, for Othello feared that he lacked the amorous qualities of Cassio that would please ladies, and so would often depute Cassio to court for him. ডেসডিমোনার সাথে প্রেম পর্বে সে প্রায়ই ক্যাসিওকে কাজে লাগাতো, কারণ তার আশঙ্কা ছিল যে ক্যাসিওর মতো মহিলাদের মুগ্ধ করার ক্ষমতা তার নেই। সে ক্যাসিওকে দায়িত্ব দিত তার হয়ে ডেসডিমোনার কাছে প্রেম নিবেদন করতে। Such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant mood. ওথেলোর এই নিষ্পাপ মনোভাব তার বীরের মতো চরিত্রে দোষারোপের জায়গায় তার চরিত্রকে আরও বেশি করে সম্মানিত করে তুলেছিল। It was therefore no wonder if, next to Othello, the gentle Desdemona loved and trusted Cassio. এটা বলার অপেক্ষা রাখে না যে শান্ত ডেসডিমোনা ওথেলোর পরেই ক্যাসিওকে প্রচণ্ড রকম বিশ্বাস করত এবং ভালোবাসত। Hence, the marriage of this couple made little difference to their relationship with Cassio. সুতরাং বিয়ের পরেও ক্যাসিওর সাথে এই দম্পতির সম্পর্কে তেমন কোনো পরিবর্তন হলো না। He frequented their house and his free and rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. ক্যাসিও মাঝে মাঝেই ওথেলোর বাড়িতে আসতো এবং তার খোলামেলা ও অনর্গল মজার মজার কথাবার্তা
গম্ভীর প্রকৃতির মানুষ ওথেলো খুবই পছন্দ করত। ওথেলো had of late promoted Cassio to the rank of lieutenant, a place of trust and nearest to the general. ওথেলো মাত্র কিছুদিন আগে ক্যাশিওকে লেফটেন্যান্ট পদে বসিয়েছিল, যে পদটি ছিল সেনানায়কের খুব কাছের এবং বিশ্বাসের। The promotion gave great offense to Iago, an elder nobleman who thought he had a better claim than Cassio and would often scorn at Cassio to be a person befitting for the company of ladies and knew little of the art of warfare. Iago hated Cassio. এই পদোন্নতি ইয়াগো নামের এক প্রবীণ অভিজাতকে অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছিল, কারণ ইয়াগোর মনে হয়েছিল যে তার দাবি বা তার লেফটেন্যান্ট পদের জন্য তার দাবি ক্যাশিওর চেয়েও অনেক বেশি ন্যায়সম্মত ছিল। সে মাঝে মাঝেই ক্যাশিওকে বিদ্রূপ করে বা মজা করে বলতো যে সে নারী সঙ্গ বা মহিলাদের সঙ্গ লাভেরই বেশি উপযুক্ত, কারণ যুদ্ধবিদ্যার কলাকৌশল তার বিশেষ জানা নেই। ইয়াগো ক্যাশিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড ওথেলো ফর ফেভারিং ক্যাশিও and also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. ক্যাশিওর প্রতি পক্ষপাতিত্বের জন্য এবং সেই সঙ্গে ইয়াগোর স্ত্রী এমিলিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত হওয়ার জন্য এই অহেতুক সন্দেহের বশেও সে ওথেলোকে ঘৃণা করত। From these imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello and Desdemona in one common ruin. এই মন গড়া প্ররোচনা থেকে ইয়াগো এমন এক প্রতিশোধের পরিকল্পনা করল যে যার ফলে ক্যাসিও, ওথেলো, ডেসডিমোনা একসাথে সবাই ধ্বংস হয়ে যাবে। ইয়াগো ওয়াজ ক্রাফটি। ইয়াগো ছিল একজন ধূর্ত প্রকৃতির মানুষ। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। সে মানুষের মনকে গভীরভাবে পড়তে পারত। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফ্লিকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, দ্য পেইনস অফ জেলাসি ওয়ার দ্য মোস্ট আনবিয়ারেবল অ্যান্ড হ্যাড দ্য সরেস্ট স্টিং। সে জানত সব ধরনের যন্ত্রণার মধ্যে যে যন্ত্রণা মানুষকে সর্বাধিক যন্ত্রণা দিত বা আঘাতপ্রাপ্ত করত তা হলো ঈর্ষার যন্ত্রণা বা জেলাসির যন্ত্রণা, যা অসহ্য, যার দংশন ছিল প্রচণ্ড রকম গভীর। হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং ওথেলো envious of Cassio, then it would be an excellent plot of revenge which might culminate in the death of Cassio or Othello or both. He cared little. সে ভাবল যদি সে ওথেলোকে ক্যাশিওর প্রতি ঈর্ষান্বিত করতে পারে তাহলে দারুণ এক প্রতিশোধের ষড়যন্ত্র করা যাবে, যা শেষ পর্যন্ত ক্যাশিও বা ওথেলো বা দুজনেরই মৃত্যুতে চূড়ান্ত পরিণত হবে, যাতে তার কোনো কিছু যায় আসে না। The arrival of the general and his lady in Cyprus and receiving the news of the dispersion of enemy's fleet created a sort of holiday mood in the island. সাইপ্রাসে সেনানায়ক এবং তার স্ত্রীর উপস্থিতি এবং শত্রুবাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার খবর এসে পৌঁছলে সমগ্র দ্বীপ জুড়ে এক ধরনের ছুটির আমেজে সৃষ্টি হয়েছিল। এভরিবডি ওয়াজ ইনভলভড ইন ফিস্টিং অ্যান্ড মেডমেকিং। প্রত্যেকে খাবার দাবার এবং আমোদ প্রমোদে ব্যস্ত হয়ে পড়েছিল। ক্যাসিও হ্যাড দ্য ডিরেকশন অফ দ্য গার্ড দ্যাট নাইট উইথ এ চার্জ ফ্রম ওথেলো টু রেস্ট্রেইন দ্য সোলজার্স ফ্রম ড্রিঙ্কিং এক্সেসিভলি। সেই রাতে সৈন্যরা যাতে অতিরিক্ত পরিমাণ মদ না খায় তার নজরদারি করার দায়িত্ব ওথেলো ক্যাসিওকে দিয়েছিল। On that night, Iago began his deep-laid plans of mischief. সেই রাতেই ইয়াগো তার শয়তানি ভরা গভীর ষড়যন্ত্রটি শুরু করল। Under the guise of loyalty and love to the general, he lured Cassio to have a drink, which was a great fault for an officer on guard. সেনানায়কের প্রতি বিশ্বাসের
ও ভালোবাসার ভনিতা করার আড়ালে সে মানে ইয়াগো ক্যাশিওকে মদ খাওয়ার ব্যাপারে সমানে প্রলোভন দিতে লাগলো। কিন্তু পাহারার দায়িত্বে থাকা কোনো আধিকারিকের পক্ষে যা ছিল ভীষণ বা গভীর একটি অপরাধ। অলদো ক্যাশিও রেজিস্টেড ইনিশিয়ালি, yet he soon fell into the guile of ইয়াগো। যদিও ক্যাশিও শুরুতে নিজেকে সংযত রেখেছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে ইয়াগোর ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেল। He swallowed wine glass after glass and became drunk. গ্লাসের পর গ্লাস মদ খেয়ে ক্যাশিও মাতাল হয়ে উঠেছিল। Provoked by ইয়াগো, he praised the gentle lady Desdemona. ইয়াগোর প্ররোচনায় সে নম্র ডেসডিমোনার প্রশংসা করতে লাগলো। He even told ইয়াগো, she is a most exquisite lady. At the end, he got involved in a scuffle. Montano, a worthy officer who interfered to pacify the dispute, was wounded in the scuffle. সে মানে এখানে ক্যাশিও ইয়াগোকে এমনও বলল যে ডেসডিমোনার মতো এমন নিখুঁত নারী আর হয় না। শেষ পর্যন্ত সে এক ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়ল। মন্টানো নামে একজন সুযোগ্য আধিকারিক সেই মারপিট থামাতে এসে ক্যাশিওর দ্বারা সে আহত হয়ে পড়েছিল। টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য সিচুয়েশন, ইয়াগো স্প্রেড দ্য অ্যালার্ম, causing the castle bell to be rung as if a dangerous mutiny had set in. এই অবস্থার সুযোগ নিয়ে ইয়াগো প্রাসাদের ঘণ্টা বাজিয়ে সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিল, যেন এক ভয়ঙ্কর বিদ্রোহের অবস্থার সৃষ্টি হয়েছে। The bell awakened Othello, who dressed in haste came down to the scene of action and asked Cassio of the cause. ঘণ্টার শব্দ শুনে ওথেলো তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে ঘটনাস্থলে এসে পৌঁছালো যাতে তাকে যুদ্ধ করতে হয়, এবং ক্যাশিওকে ঘণ্টা বাজানোর কারণ জিজ্ঞাসা করল। By now, Cassio had regained some rationality but was too ashamed to reply. এর মধ্যে ক্যাশিও নিজেকে কিছুটা সংযত করলেও ওথেলোর কথার উত্তর দিতে সে যথেষ্ট লজ্জাবোধ করল। ইয়াগো pretended to be reluctant to tell the truth, and as if compelled by Othello, gave an account of the whole matter in such a manner that it seemed to make Cassio's offense less, but actually made it appear greater than it was. ইয়াগো তখন যেন ওথেলোর দ্বারা বাধ্য হয়ে অনিচ্ছা সত্ত্বেও সত্যি কথাটা বলার ভান করল। পুরো ঘটনাটা সে এমনভাবে ওথেলোর সামনে উপস্থাপন করলো যেন তাতে মনে হয় যে ক্যাশিওর অপরাধ সে কম করার সে চেষ্টা করছে, কিন্তু আসলে তা আসল দোষের চাইতেও অনেক বেশি করে সে দেখালো। Consequently, Othello, who was a strict observer of discipline, was forced to take away the rank of lieutenant from Cassio. Othello, যে কিনা নিয়মের দিক থেকে প্রচণ্ড রকম কঠোর ছিল, সে বাধ্য হলো ক্যাশিওর কাছ থেকে তার লেফটেন্যান্ট পদটি ছিনিয়ে নিতে। Thus, Iago's first artifice succeeded. He had now undermined his hated adversary Cassio and was successful to thrust him out of his place. এইভাবে ইয়াগোর প্রথম পরিকল্পনা সফল হলো। সে তার ঘৃণ্য শত্রু ক্যাশিওকে নীচ বলে প্রতিপন্ন করল এবং তাকে তার পথ থেকে সরিয়ে দিতে সে সফল হলো। Cassio, whom this misfortune had entirely sobered, now lamented to his seeming friend Iago. ক্যাশিও, যার দুর্ভাগ্য তাকে এতটাই সংযত করেছে যে এখন তার বন্ধু সাজা ইয়াগোর কাছে দুঃখ করল। বন্ধু সাজা কেন? কারণ ইয়াগো এখানে ক্যাশিওর সামনে নিজেকে ঠিক তার সুযোগ্য একজন বন্ধু বলে দেখাচ্ছিল। এবং কি দুঃখ করল? সে দুঃখ করল রেপুটেশন রেপুটেশন রেপুটেশন। ওহ, আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, অ্যান্ড হোয়াট রিমেইন্স
is bestial. My reputation, Iago, my reputation. ক্যাশিও তখন ইয়াগোর সামনে বলতে লাগলো, সম্মান সম্মান সম্মান, হায় আমি আমার সম্মান নষ্ট করে ফেলেছি, আমি আমার সম্মান যা চিরন্তন তাই হারিয়ে ফেলেছি, আর যেটা রয়ে গেছে সেটা হলো পশুর মতো একটা ব্যবহার। আমার সম্মান ইয়াগো, আমার সম্মান কোথায় যে চলে গেল। He despised himself. He thought how he could ask the general for his place again. Iago advised him to apply to the lady to mediate for him with her lord. সে মানে ক্যাশিও নিজেকে ঘৃণা করতে লাগলো। সে ভাবতে লাগলো কিভাবে সে সেনানায়ককে বলে তার হারানো জায়গা ফিরে পাবে। তখন ইয়াগো তাকে পরামর্শ দিল ডেসডিমোনা মারফত তার প্রভু বা ওথেলোকে একটা আর্জি জানাতে। ক্যাশিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম। ডেসডিমোনা প্রমিসড হিম দ্যাট শি উড বি হিজ সলিসিটর উইথ হার লর্ড। ক্যাশিও ইয়াগোর পরামর্শ অনুযায়ী কাজ করল। ডেসডিমোনা তাকে কথা দিল যে তার স্বামীর কাছে ক্যাশিওর হয়ে সে ওকালতি করবে বা ক্যাশিওর হয়ে ওথেলোর কাছে ডেসডিমোনা বলবে। She immediately set about for this cause in so earnest and pretty manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. সে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি ওথেলোর কাছে গিয়ে এমন ঐকান্তিক ও সুন্দরভাবে ক্যাশিওর কথা বলল যে ওথেলো, যে নাকি ক্যাশিওর উপর মারাত্মক অসন্তুষ্ট হয়েছিল, ডেসডিমোনাকে ফিরিয়ে দিতে পারল না। When he pleaded delay because it was too soon to pardon such an offender, she insisted that it should be the next night or the next morning to that at farthest. যখন সে এত দ্রুত এই ধরনের অপরাধীকে ক্ষমা করা উচিত নয় এই যুক্তি দেখিয়ে দেরি করার কথা বলল, ডেসডিমোনা তাকে অনুরোধ করল যে বড়জোর আগামী রাত বা পরের দিন সকালের মধ্যেই তা করতে হবে। Then she showed how penitent and humbled poor Cassio was, and that his offense did not deserve punishment of such magnitude. তারপর ডেসডিমোনা ওথেলোকে বোঝালো বেচারা ক্যাসিও এতটা অনুতপ্ত ও এতটাই অপমানিত হয়েছে যে তার অপরাধ এত বড় শাস্তি আর দাবি করে না। But Othello still hung back. So she said, "What, my lord, that I should have so much to do to plead for Cassio, Michael Cassio, that came a courting for you, and often times when I have spoken in dispraise of you, has taken your part." কিন্তু ওথেলো তাতেও রাজি হলো না। তখন ডেসডিমোনা ওথেলোকে বলল, হে প্রভু, ক্যাশিওর হয়ে আমাকে এত আবেদন নিবেদন করতে হচ্ছে, কিন্তু এই ক্যাশিওই আপনার হয়ে প্রেম নিবেদন করতে এসেছিল এবং মাঝে মধ্যে যখন আমি আপনার নিন্দা করেছি তখন সে আপনার পক্ষ নিয়েছে। I count this but a little things to ask of you. When I mean to try your love indeed, I shall ask a witty matter. আমি মনে করি আমি আপনার কাছ থেকে সামান্যই চাইছি। যখন আমি আপনার প্রেমের সত্যিকারের পরীক্ষা নেব তখন আমি আরও গুরুত্বপূর্ণ কিছু আপনার কাছ থেকে কিন্তু চাইব। Othello could deny nothing to such a pleader. He promised to receive Michael Cassio again in his favor, but only requested Desdemona to leave the time to him. ওথেলো এই অনুনয়কে অগ্রাহ্য করতে পারল না। সে ডেসডিমোনাকে আশ্বাস দিল যে মাইকেল ক্যাসিওকে সম্মানের সাথে তার পদে পুনর্বহাল করা হবে, কিন্তু কবে আর কখন সেটা যেন ডেসডিমোনা ওথেলোর উপরেই ছেড়ে দেয়। It happened that Othello and Iago had entered into the room where Desdemona was already present with Cassio, who had been imploring her intercession. একদিন যে ঘরে ডেসডিমোনা ক্যাসিওর সাথে কথা বলছিল এবং ক্যাসিও তার হয়ে মধ্যস্থতা করার জন্য ডেসডিমোনাকে অনুরোধ জানাচ্ছিল,
সেই সময় হঠাৎ করে ওথেলো আর ইয়াগো সেখানে প্রবেশ করল। হি ডিপার্টেড থ্রু দ্য অপোজিট ডোর অ্যাজ ওথেলো এন্টার্ড, অ্যান্ড ইয়াগো, হু ওয়াজ ফুল অফ আর্ট, said in a low voice, as if to himself, I like not that. Othello took no notice of what he said. ওথেলো ঘরে প্রবেশ করাতে ক্যাসিও উল্টো দিকে দরজা দিয়ে বেরিয়ে গেল। যা দেখে সর্বদা শয়তানি বুদ্ধিতে ভরা ইয়াগো ফিসফিস করে যেন নিজের মনেই সে বলল, আমি এটা একদমই পছন্দ করছি না। ওথেলো অবশ্য ইয়াগোর এই কথাগুলো খেয়ালই করল না। The interaction which immediately took place with Desdemona put it out of his head, but he recalled it later. ডেসডিমোনার সাথে এরপরে কথাবার্তা চলার জন্য ওথেলো তখনকার মতো বিষয়টি ভুলে গেল, কিন্তু কিছুক্ষণ বাদে আবার বিষয়টি তার মনে পড়ল। When Desdemona departed from the scene, Iago asked Othello, as if mere satisfaction of his thought, whether Cassio knew of the general's courtship with Desdemona. The general replied in affirmative, and added that he had gone between them very often during the courtship. ডেসডিমোনা সেখান থেকে চলে গেলে ইয়াগো ওথেলোকে জিজ্ঞাসা করল, যেন সে শুধু এটা জেনেই সন্তুষ্ট হবে এরকম একটা ভাব নিয়ে সে ওথেলোকে জিজ্ঞাসা করল, ক্যাসিও ওথেলোর সাথে ডেসডিমোনার প্রেম পর্বের কথা জানে কি না। তখন ওথেলো মোটামুটি বলল যে হ্যাঁ, সে সব কিছু সে খুব ভালো করেই সে জানে, এবং সে আরও বলল যে প্রেম পর্বের সময়ও ক্যাসিওই তাদের মধ্যে প্রায় উপস্থিত থাকত। ইয়াগো raised his brow as if he had got a fresh light on some terrible matter and remarked, indeed. ইয়াগো ভুরু উঁচিয়ে হঠাৎ যেন কোনো ভয়ঙ্কর ঘটনা মনে পড়ে গেছে এমন ভাব দেখিয়ে বলল, তাই তো বলি। This brought into Othello's mind the words of Iago, which he said while entering the room. Thus he began to think there was some meaning in that private meeting of Desdemona with Cassio. এটি ওথেলোকে ঘরে ঢোকার সময় ইয়াগোর বলা কথাটি মনে করিয়ে দিল। সুতরাং সে ভাবতে শুরু করলো যে ডেসডিমোনার সাথে ক্যাসিওর যে একান্ত একটা আলাপচারিতা চলছিল তার নিশ্চয়ই অন্য কোনো একটা অর্থ আছে। ওথেলো deemed Iago to be a just man, full of love and honesty. So he urged Iago to speak out of what he knew. ওথেলো ভাবল যে ভালোবাসা ও সততায় ভরা ইয়াগো একজন ন্যায়পরায়ণ মানুষ, সুতরাং সে ইয়াগোকে অনুরোধ করল যে সে যা জানে তা যেন সে খুলে বলে। And what, said Iago, if some thoughts very vile should have intruded into my breast? He went on to say that it would be a pity if any trouble would arise to Othello out of his imperfect observation. So it would not be wise for Othello's peace to know his thoughts. কিন্তু কি হবে, ইয়াগো বলল, যদি কোনো অশুভ চিন্তা আমার মনে প্রবেশ করে থাকে। সে বলতে থাকলো যে এটি ওথেলোর পক্ষে খুব দুঃখের ব্যাপার হবে যদি তার পর্যবেক্ষণ সঠিক না হওয়ার কারণে কোনো সমস্যার সৃষ্টি হয়। সুতরাং ওথেলোর শান্তি বজায় রাখতে ইয়াগোর ভাবনাগুলো না জানাই ওথেলোর জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়াগো খুব বুদ্ধিমত্তার সাথে ওথেলোর ব্রেনটাকে সে আস্তে আস্তে করে সে কিন্তু ক্যাপচার করছে। By then, Othello's curiosity was raised almost to distraction, and Iago, as if in earnest care of Othello's mind, shot him to be cautious of envy. কিন্তু ইতিমধ্যে ওথেলোর কৌতূহল একদম চরম সীমায় পৌঁছে গেছে এবং ইয়াগো যেন ওথেলোর মনের কতই যা যত্ন নেয় এমন এক ভাব দেখিয়ে তাকে সন্দেহ না করার পরামর্শ দিল। By the very caution he pretended
to give him against suspicion. I know, said Othello, that my wife is fair, loves company and feasting, is free of speech, sings, plays and dances well, but where virtue is, these qualities are virtuous. I must have proof before I think her dishonest. ওথেলোকে সন্দেহ প্রবণতার থেকে সাবধান করে দেওয়া ছিল ইয়াগোর একটা চাতুরতা বা একটা চালাকি। আমি জানি, ওথেলো বলে উঠল তখন, আমার স্ত্রী সুন্দরী, লোকজন এবং আমোদ প্রমোদ ভালোবাসে, মুক্ত কণ্ঠে গান করতে ভালোবাসে, সে খুব জোরে জোরে সে গান গায় এবং ভালো নাচ করতে পারে, কিন্তু যেখানে গুণের কথা আসে এগুলি প্রত্যেকটিই তো গুণ, সুতরাং আমার স্ত্রীকে অসৎ ভাবার আগে আমার কিন্তু প্রমাণ দরকার। Then Iago, as if glad that Othello, slow to believe ill of his lady, frankly declared that he had no proof. He begged Othello to observe her behavior well, particularly when Cassio was nearby. তখন ইয়াগো এমন ভাব করল যে ওথেলো ডেসডেমোনার দোষ ধরতে রাজি না হওয়ায় সে কতই না সুখী হয়েছে এবং সরাসরি ঘোষণা করল যে তার কাছে ওই সময় কোনো প্রমাণ নেই। সে শুধু ওথেলোকে অনুরোধ করে বলল যে আপনি ক্যাসিও যখন নাকি ডেসডেমোনার কাছে থাকবে এবং আপনিও তখন যদি কথা বলতে থাকেন, আপনি ওই সময় ডেসডেমোনার আচরণটি শুধুমাত্র পর্যবেক্ষণ করবেন। He should not be jealous or too secure. Iago knew the disposition of the Italian ladies better than Othello. He knew that in Venice the wives would let the world see their pranks, but they dared not show their husbands. সে যেন অতিরিক্ত ঈর্ষান্বিত বা হিংসা করা যাকে বলে সেটা না হয়ে যায়, বা অতিরিক্ত পরিমাণে নিশ্চিত যাতে না হয়ে যায়। ইয়াগো ইতালীয় মহিলাদের মতিগতি ওথেলোর থেকে অনেক ভালোভাবে সে জানতো যে ভেনিসের মহিলারা সারা পৃথিবীকে তাদের বিভিন্ন রকম রঙ্গতামাশা দেখাতে পছন্দ করলেও সাহস করে সেটা কিন্তু তাদের স্বামীদের দেখাতে পারে না। ইয়াগো craftily insinuated that Desdemona deceived her father in marrying with Othello and carried it so closely that old Brabantio thought that witchcraft had been used. Othello was much moved by this argument. He wondered if she could deceive her father, she might deceive her husband as well. ইয়াগো সুচতুরভাবে ইঙ্গিত করল যে ডেসডেমোনা ওথেলোকে বিয়ে করার সময় তার বাবাকে কিন্তু বোকা বানিয়েছে এবং এত চালাকির সাথে তা করেছিল যে তার বুড়ো বাবা ব্রাবান্সিও ভেবেছিলেন যে জাদুবিদ্যার ওখানে প্রয়োগ করা হয়েছে। ওথেলো ব্রাবান্সিওর এই যুক্তিতে সহজেই আকৃষ্ট হয়ে গেল। সে ভাবল ডেসডেমোনা যদি নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে তাহলে সে খুব অনায়াসেই তার স্বামীর সাথেও তা কিন্তু করতে পারে। ওকে, আজকের ক্লাসটি তাহলে এতটুকু পর্যন্তই থাকলো। ক্লাসটি ভালো লাগলে তোমাদের চ্যানেল ইংলিশ লার্নিং উইথ জয়কে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অফকোর্স মনে করে প্রেস করে রেখো। আর কোথাও বুঝতে অসুবিধা হলে ভিডিওটির কমেন্ট সেকশানে আমায় প্রশ্ন করো, আমি তোমাদের অবশ্যই প্রশ্নগুলো রিপ্লাই দেব। সো টেক কেয়ার, গুড বাই।